তোমরা একটু দেখে বলো তো লোগোটা কেমন লাগছে। হ্যাঁ আরে বাস লোগো দেখ 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 কি লাগছে রে, ভালো লাগছে কিন্তু বৌদি। আর আমাদের তো অ্যাম্বুলেন্সের সেই অনুযায়ী ঠিকই আছে। আরে সেটা তো তুমি অ্যাম্বুলেন্স অ্যাপের ব্যাপারে জানো, তাই তোমার বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু এই লোগোটা দেখে মনে হচ্ছে না যে ওই মানে কনসেপ্টটাই ক্লিয়ার হচ্ছে না। মনে হচ্ছে যে একটা নর্মাল অ্যাম্বুলেন্স সার্ভিস। এ লাভলি, তোমার কি মনে হচ্ছে? না না দিদি, আমার না খুব একটা পছন্দ হচ্ছে না। এটা তো শুধু অ্যাম্বুলেন্সের সার্ভিস মনে হচ্ছে। আর তোমাদের সঙ্গে তো ডাক্তার নার্স ওরাও থাকবে, মানে হাসপাতালের এমার্জেন্সি যেমন হয়। আর রাজদাদা তো চলমান হাসপাতালে যে কনসেপ্টটা ভেবেছে সেটাও তো ফুটে ওঠেনি। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছিলাম, কনসেপ্টটাই ক্লিয়ার নয়। দেখো রাজ, এই লোগোটা দেখার পর না মানুষের সঙ্গে আমাদের একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, মানে রিলেশন বিল্ড আপে প্রবলেম হবে। সার্ভিসটাই তো লোগোতে মিসিং। বলছিলাম তাহলে আমাদের এখন কি করা উচিত? আমাদের একটু ভাবতে হবে ডিটেলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু ভাবার সময় নিই। কিন্তু আমাদের হাতে তো একদম বেশি সময়ও নেই। ফোনটা দাও তো, আমি একজনকে ফোন করছি, দাও। দাঁড়াও। হ্যালো, বলছি শোনো না, আমরা আসলে একটা অ্যাপ ডেভেলপ করছি। আমাদের কনসেপ্ট হচ্ছে অ্যাম্বুলেন্স সার্ভিস, মানে শুধু অ্যাম্বুলেন্সই নয়, এখানে আমরা ডক্টর নার্স মানে বলতে পারো হসপিটালে যা যা প্রোভাইড করে, চলমান হসপিটাল। তো কনসেপ্টটা তো তুমি শুনেই নিলে। এই কনসেপ্টের ওপর বেস করে আমাদের একটা লোগো বানিয়ে দিতে হবে। এমন একটা লোগো আমাদের দরকার যে লোগো দেখে সহজে মানুষ কনসেপ্টটা বুঝতে পারবে এবং আমাদের কাছে পৌঁছতেও পারবে এবং অ্যাট্রাক্টেড হবে। কবে বানিয়ে দিতে পারবে বলো তো? আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। একটা কথা মনে রাখবে, হাতে কিন্তু ঠিক 1 মাস সময়। ওই দিনই কিন্তু আমাদের অ্যাপ লঞ্চ। দেরি করলে কিন্তু চলবে না। ওকে, ডান। হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এবার একটু বন্ধ হোক। এ তো সবে শুরু, এখন অনেক পথ চলা বাকি আছে। আরে দাদা, তুমি এত চিন্তা করো না, তুমি খালি তোমার কাজটা করে যাও আর দেখবে আমি সব জায়গায় শেয়ার করে দেব, আমার বন্ধু বান্ধবের সাথে, ফলোয়ারদের সাথে, সব জায়গায়। দিদি এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি উঠতে যেতে হবে না, একটু শান্ত হও তুমি, এখনো অনেক কাজ বাকি আছে আমাদের। আরে না দিদি, আমি আর শান্ত হব না, আমি আজকে ভীষণ হ্যাপি। দেখবে আমি সব আমার ফলোয়ারদেরকে বলবো সব জায়গায় ছড়িয়ে দিতে, সব জায়গায় শেয়ার করে দিতে, তারপর আমাদের বিজনেস একটা রকেটের মতো উঠবে। হ্যাঁ, আমি আমার বন্ধুদেরকে বলবো শেয়ার করে দিতে, যত শেয়ার হবে ততই ভালো। দেখি 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 দেখতে দে দেখতে দে দেখতে দে। বাহ, খুব সুন্দর।
সত্যি মা, তোমাদের এই কাজ দেখে না আমার চোখে জল চলে আসছে। আমি তো জীবনে কিছু করতে পারিনি, কিন্তু তোমরা সত্যি একটা মহৎ কাজ করছো। এই কাজের জন্য সাধারণ মানুষ খুব উপকৃত হবে। বাবা আমাদের আশীর্বাদ করো, আমরা যেন এরকম আরো বড় বড় কাজ করতে পারি। হ্যাঁ বাবা, জানেন তো আমাদের এই অ্যাপটা শেয়ার করা মাত্রই সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষে শেয়ার করেছে, কমেন্ট করেছে, প্রত্যেকে তো একটাই কথা বলছে, এটা নাকি খুব ভালো একটা উদ্যোগ, মেডিকেল এমার্জেন্সিতে ভীষণ কাজে লাগবে। আর প্রত্যেকের টাইম লাইনেও শেয়ার করেছে সবাই। মা, তোমার একটা কথা বলি, ভালো কাজে না মানুষ সবসময় পাশে থাকে। সব সময় তুমি মানুষের সাপোর্ট পাবে, দেখো। আচ্ছা, আজকে এই দারুণ দিনে সবাই মিলে একটা জমিয়ে ভুড়ি বোঝ হয়ে যাক নাকি? একদম নয়, এই মেয়ে না খালি খাই 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 খাই। এই মেয়ে কায়দা করে কালকে আমাকে দিয়ে চা বানানো করিয়েছে। আমি আর এর মধ্যে নেই, কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আমি পারবো না রান্না করতে, আমি কারোর জন্য কিচ্ছু করতে পারবো না। আরে বাবা ঠিক আছে, দিন আমাকে। হ্যাঁ বলুন। সে কি মানে, এটা কি করে হতে পারে? হতে পারে নয় ম্যাডাম, হয়ে গেল, ऐसा ही हुआ। এখন আপনি যা শুনছেন আমার কাছে একদম सच्चा बात আছে। सेम ऐप दूसरा एक कंपनी ही लॉन्च করলো, একদম सेम टू सेम ऐप, लेकिन অনেক বড় প্রজেক্ট করলো। কিন্তু সম্পূর্ণ সেম অ্যাপ কি করে দুটো জায়গায় হতে পারে? হয়ে গেছে মিসেস ঘোষাল, হয়ে গেছে। হ্যাঁ, और ওরা শুধু অ্যাপ লঞ্চই করলো না, কাম भी शुरू करिए দিল। एकदम सेम फॉर्मेट, सेम प्रोसेस, सेम ऐप, लेकिन दूसरा कंपनी। और ওদের কাম দেখে আমার মনে হলো কি ওদের বাজেট অনেক হাই আছে, অনেক হাই। বেশ, দেখা যাক কি হয়। তবে একটাই কথা, আপনি আমাদের ওপর থেকে বিশ্বাস হারাবেন না। মনে রাখবেন আমরা সমস্ত রকমের লড়াই লড়তে প্রস্তুত, আপনি ভয় পাবেন না। আরে মিসেস ঘোষাল, এই বিজনেস লাইনে আমার মোর দেন 20 ইয়ার্স হয়ে গেল। হ্যাঁ, ऐसा कितना राइवल्स देखा है मैंने, কত রাইভাল এলো, কত রাইভাল চলে গেল, लेकिन আমি আমার জায়গায় রয়ে গেলাম। আমার কিছু ভয় নেই ম্যাডাম, কিছু ভয় নাই। বেশ স্যার, আপনার যখন ভয় পাওয়ার কোনো কারণ নেই, তখন আমাদেরও চিন্তা হওয়ার কোনো কারণ নেই। স্যার একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন আমাদের ভরসা করেছেন, তখন আমরা কিছুতেই আপনার এই ভরসা ভাঙবো না স্যার। চিন্তা আমার নয় মিসেস ঘোষাল, চিন্তা আমার নয়, চিন্তা আপনাদের। क्योंकि ये बिजनेस लाइन আপনাদের কাছে একদম নয়া আছে, हर चीज नया है आप लोगों के लिए। আমার প্রফিট মার্জিন নিয়ে আপনারা ভাববেন না, ও আমি जैसे तैसे भी ঠিক দিয়ে বেরিয়ে যাব। ঠিক है, আমি জানিয়ে দিলাম, এবার দেখেন আপনারা কি করবেন, দেখেন। হ্যাভ আ নাইস ডে মিসেস ঘোষাল, রাখলাম। কি হলো শ্রী, সব ঠিক আছে তো? মানে তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। কি হলো বৌমা? কোনো টেনশন? মানে ব্যাপারটা কি কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে। আসলে আসলে একটা প্রবলেম হয়ে গেছে। মিস্টার আগরওয়াল ফোন করেছিলেন, উনি। আচ্ছা, কি প্রবলেম হয়েছে সেটা বলো। কেন ফোন করেছিলেন মিস্টার আগরওয়াল? শ্রী, এইভাবে চুপ করে থেকো না, কি হয়েছে বলো।
উনি ফোনে এটাই বললেন যে সম্পূর্ণ সেম অ্যাপ অন্য একটা কোম্পানি লঞ্চ করেছে, সেম ফরম্যাট, সেম প্রসেস। মানে আমাদের মতোই এমার্জেন্সি মেডিকেল সার্ভিস? হ্যাঁ লাভলি, সব সেম। কি বলছো কি শ্রী? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে সেম বিজনেস মডেল, সেম প্রসেস, এটা এটা কি করে হতে পারে শ্রী? শ্রী মানে মাথা কাজ করছে না। এবার যদি মিস্টার আগরওয়াল নিজের ইনভেস্টমেন্ট ফেরত চায়, তখন আমরা ওনার ইনভেস্টমেন্ট কি করে ফেরত দেব? আমরা একটু বেশি তাড়াহুড়ো করে ফেললাম না তো? বুঝতে পারছি না আমি, আমার মাথা ঘুরছে। আমি না কেমন একটা সব গুলিয়ে যাচ্ছে আমার। প্লিজ তুমি এখন এভাবে ভেঙে পড়ো না। আমাদের ফাইট করতে হবে রাজ, লড়াই করতে হবে আমাদেরকে। আর বিজনেস করতে গেলে এরকম অনেক রাইভেলি আসবে, অনেক সিচুয়েশনের সম্মুখীন আমরা হব। রাজ, এটাই বিজনেস কালচার। শ্রী শ্রী আমি কিভাবে পাল্লা দেবো আমি সেটাই বুঝতে পারছি না। না আছে আমাদের কাছে কোনো বড় সোর্স, না আছে ফিনান্সিয়াল ব্যাকআপ। আমরা কি করব? সবটাই জানি, নেই বলেই তো আরো বেশি করে লড়াইটা লড়তে হবে রাজ। কথায় কথায় এভাবে ভেঙে পড়লে চলবে না। কিন্তু শ্রী সামনের মানুষটা যখন এতটা শক্তিশালী হয় না, তখন এত সহজে লড়াই করা যায় না। করা যায় রাজ। যেন তো একজন বিখ্যাত অ্যাথলিট বলেছিলেন, যখন আমাদের লড়াই করার জন্য সমস্ত রকমের হাতিয়ার শেষ হয়ে যায়, তখন একমাত্র অস্ত্র হচ্ছে মনের জোর এবং মনের বিশ্বাস। আমাদের সেই বিশ্বাসটাকে একটু একটু করে বড় করে তুলতে হবে। আর আমরা কি ভেবেছিলাম যে চিরকাল এভাবে ফাঁকা ময়দানে গোল দিয়ে যাব? তা তো সম্ভব নয়। বিজনেসে এটা কখনোই সম্ভব নয়। হ্যাঁ দাদা, আমাদের এভাবে হতাশ হলে চলবে না। এই লড়াইতে আমরা সবাই তোমার পাশে আছি। রাজ, তুই আমার ছেলে, এত সহজে এইভাবে মাথায় হাত দিয়ে বসে পড়ছিস? বাবা এমনি এমনি মাথায় হাত দিচ্ছি না, চিন্তার কারণ আছে, তাই এইভাবে ভেঙে পড়ছে। কিসের চিন্তা? তুই অ্যাম্বুলেন্স নামিয়েছিস, আরেকজন অ্যাম্বুলেন্স নামিয়েছে, এই তো। বাবা এটা ছোটখাটো ব্যাপার না, বিশাল বড় ব্যাপার। মার্কেটে যদি একটা কম্পিটিটর আসে, তার মানে বুঝতে পারছো রিস্ক আরো বেড়ে গেল বাবা। রিস্কই তো জীবন রে রাজ। জীবনে রিস্ক নেই, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, আসলে তার জীবনে কিচ্ছু নেই। সে কোনো বড় হতেই পারবে না বাবা। আজ যে কাজটা তুই করে দেখিয়েছিস না, এতে প্রমাণিত যে বড় হওয়ার খিদেটা তোর মধ্যে আছে রাজ। কিন্তু বাবা ওরা, তুই এখনো সেই ওদের কথাই ভাবছিস বাবা। তোর কিন্তু এখন তোর নিজের বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে ভাবা উচিত। তুই ওদের কথা ভাবছিস। আচ্ছা আমাকে একটা কথার উত্তর দিত। আমাদের পাড়ে তো অনেক মিষ্টির দোকান আছে, আছে কিনা বল? সব দোকানে কিন্তু কচুরি ভাজা হয়। আর
তোর বউ যখন ওই হরিমোদকের জন্য কচুরি ভাজতো তখন কার দোকানে বেশি ভিড় হতো শুনি? বাবা প্লিজ, তুমি কচুরি ভাজার সাথে বিজনেসের তুলনা করছো? আরে না রাজ, বাবা কচুরি ভাজার সঙ্গে এই ব্যবসা তুলনা করেনি। বাবা বোঝাতে চেয়েছেন সার্ভিসটাই আসল কথা। মানে ধরো যে কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশনে আমরা কত তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যেতে পারছি, সেটার নিরিখেই লোকেরা আমাদের কাছে আসবে। এটা বোঝাতে চেয়েছেন বাবা। দেখলি দেখলি কিরকম একটা অশান্তির ছায়া চলে এলো। হ্যাঁ, এর থেকে তো ওই বাঁধা চাকরিটাই ভালো ছিল। কেন যে নিজের পায়ে তুই কুড়ুলটা মারলি? সবকিছু তো ঠিকঠাকই চলছিল। মা, সব ঠিক চলছিল না। দিনের পর দিন বাড়িতে অশান্তি হচ্ছিল, আর এই চাকরিগুলোই ছিল যত নষ্টের গোড়া। সেই প্রমাণও আমরা হাতে নাতে পেয়েছি। এখন দাদার স্বপ্ন পূরণের সময়। মা, কিছু জানে না, শোনে না, একবারে নাচতে শুরু করেছে। আরে স্বপ্ন পূরণ করবো বললে কি স্বপ্ন পূরণ করা যায়? আর রাজবাবা তুইও তেমন। তোর বউ তোকে নাচালো আর তুই একদম টং 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 করে নাচতে শুরু করে দিলি বউয়ের কথায়। শুভা, কেউ কাউকে নাচায়নি। দয়া করে তুমি তোমার মুখটা বন্ধ করো। তুমি না রাজকে এভাবে ভেতর থেকে আর ভেঙে দিও না। ওকে ওর কাজটা করতে দাও। কি জানি বাবা, আমার তো মনে হচ্ছে এর থেকে ওই কচুরির দোকান দেওয়াই ভালো ছিল। অন্তত দুটো পয়সা তো আসতো হাতে। কিন্তু মা, আপনার ছেলের স্বপ্নের কি হতো? ওর তো স্বপ্ন ছিল ব্যবসা করা। হ্যাঁ, দুবেলা দুমুঠো খাওয়ার জুটতো, কোনো অসুবিধা থাকতো না, কিন্তু ওর রাতে তো ঠিকমতো ঘুমোতে পারতো না। হ্যাঁ, আমার রাজবাবা যে কত শান্তিতে ঘুমোতে পারছে সে তো দেখতেই পাচ্ছি। সত্যি কথা হলো এটাই যে আমাদের মতো গরিব বাড়িতে কোনোদিনও স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন দেখতে দেখতেই সবাই মরে যায়। না মা, এই ভাবনাটাই তো আমি ভাঙতে চাই মা। সবাইকে দেখাতে চাই যে গরিব পরিবারের লোকজনও স্বপ্ন পূরণ করতে পারে। আমি বাকি সবার জন্য অনুপ্রেরণা হতে চাই মা। কিছু ভাবতে পারলে খুব ভালো, কিন্তু ফাঁকা কলসির তো কোনো দাম নেই বাবা। ফাঁকা কলসিকে ভরে দেখাও রাজ। তুমি যখন চাইছো সম্পূর্ণ একটা ভুল ধারণাকে ভেঙে একটা দৃষ্টান্ত স্থাপন করতে, তখন সেটা তুমি করে দেখাও। আর আমি জানি তুমি সেটা করতে পারবে। তোমরা সবাই যদি আমার পাশে থাকো, আমি পারবো, নিশ্চয়ই পারবো। কিন্তু বর্দা, আমার না একটা বিষয় খুব খটকা লাগছে, জানিস তো? তোরা এই কনসেপ্টে একটা অ্যাপ লঞ্চ করলি, আর অন্য কেউ ঠিক সেই বিষয়টাকে কাজে লাগিয়ে সেরকম একটা অন্য অ্যাপ লঞ্চ করলো। বিষয়টা কিরকম একটা লাগছে না?
আসলে ব্যাপারটা হলো অনেককেই তো এই আইডিয়াটা পিচ করেছে, তাদের মধ্যেই হয়তো কেউ, এমনিতেও ক্ষতি করার লোকের তো অভাব নেই। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই ব্যাপারে কিছু জানা সম্ভব? কারা এই অ্যাপসটা লঞ্চ করেছে? বাবা জেনেই বা কি লাভ বলুন তো? আর কে বা কারা করেছে সেটা না জেনে আমাদের সবার আগে নিজেদের কাজকে ঠিক করে করতে হবে। অনেকে অনেক কিছু করার চেষ্টা করবে, কিন্তু সেই সব কিছু আমাদের দেখলে চলবে না বাবা। আমি মনে করছি একটা কথা আমাদের ভেবে নিতে হবে, মনে করতে হবে আমরা জিতে গেছি, কারণ কেউ আমাদের আইডিয়া নকল করে অ্যাপ লঞ্চ করেছে। আমরা কিন্তু কারোর আইডিয়া নকল করে অ্যাপ লঞ্চ করিনি। আর নকল জিনিসের দাম নেই বাবা, দাম একমাত্র আসল জিনিসই পায়।